একটা গ্রামে একটা কাঠুরিয়া থাকতো। ও রোজ দিন জঙ্গলে কাঠ কাটতে যেত। রোজের মতো ও জঙ্গলে কাঠ কাটছিল। তখনই সন্ধ্যা হয়ে যায়। আরে এ কি, আজকে তো সময়টা জানতেই পারলাম না। এখন যদি রাত হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব। তারপর ও ঘরের দিকে ফেরত যাচ্ছিল, আর তখনই জোরে জোরে বৃষ্টি আরম্ভ হলো। আরে কি, হঠাৎ বৃষ্টি কি করে হচ্ছে? কিছুক্ষণ ওই গাছের নিচে দাঁড়িয়ে যাই। ও তাড়াতাড়ি করে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই ওখান থেকে আজব আজব শব্দ শোনা যায়। আরে, এ কেমন শব্দ শোনা যাচ্ছে? হে ভগবান, আমার মনে হয় আজ অনেক বড় বিপদে পড়বো আমি। তখনই বৃষ্টি থেমে যায়, আর ও নিজের গ্রামের দিকে চলতে লাগে। তখনই ও অনুভব করলো যে কেউ ওকে তাড়া করছে। ও বারবার পেছন ফিরে দেখে, কিন্তু ও পেছনে কাউকে দেখতে পারে না। তারপর ও আগে যেতে লাগলো। তখনই পেছন থেকে কেউ ওকে নাম ধরে ডাকে। লালু, লালু, কোথায় যাচ্ছ? লালু, লালু। ও অনেক ভয় পেয়ে গেল, আর আবার ফিরে দেখলো, কিন্তু ওখানে কেউ ছিল না। তারপর ওর গ্রামের লোকদের কথা মনে পড়ল। ওরা বলতো যে জঙ্গলে রাত হওয়ার পরে তোমাকে কেউ যদি পেছন থেকে ডাকে তো ঘুরে না দেখতে। এ ঠাকুর, আজকে তো অনেক বড় বিপদে পড়ে গেলাম। এখন যা কিছু হোক, আমি আর পেছনে তাকাবো না। তারপর ও গ্রামের দিকে চলতে লাগলো। তখনই হঠাৎ একটা ডাইনি লালুকে তাড়া করতে লাগলো। এই লালু, কোথায় যাচ্ছ? আমার কথা তো শোন লালু। লালু অনেক ভয় পেয়ে যায়। আরে, এখন কি করি? এই যে আপনি কে, একটু নিচের নামটা বলবেন? আমি প্রেমলতা। আমি বছরের পর বছর তোমার এখানে অপেক্ষা করছি। একটু আমাকে পেছন ফিরে দেখো তো। আরে না না প্রেমলতা, আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো। আজকে আমাকে যেতে দাও, আমি কালকে আবার আসবো। না, না, তুমি আমাকে এরকম করে ফেলে যেতে পারো না। তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে। লালু অনেক ভয় পেয়ে যায়। আরে পালাও রে, এ তো কোনো ডাইনি লাগছে। তারপর ও পালাতে লাগে, আর ডাইনি ওর পেছন পেছন যায়। আরে, পালাচ্ছিস কোথায় ভেতরা? দাঁড়া, তোকে তো আমি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে দেব না। আরে পালাও রে, এ তো কোনো ডাইনি লাগছে। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর ও দৌড়াতে 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 নিজের গ্রামে পৌঁছে যায়। আরে প্রিয়তমা, দরজাটা খুলো। আরে তাড়াতাড়ি খুলো না, আমার পেছনে ডাইনি পড়েছে। আরে আসছে, একটু ধৈর্য ধরো না। জানি না কি এত জোরে জোরে দরজা পেটাচ্ছে। আরে প্রিয়তমা, দরজাটা খুলো। আরে তাড়াতাড়ি খুলো না, আমার পেছনে ডাইনি পড়েছে। এ প্রিয়তমা, দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো। ওই ডাইনিটা আবার এখন না চলে আসে আমার পিছনে পিছনে। এই মূর্খ মেয়ে, তাড়াতাড়ি দরজাটা খোলো। তখনই ওর বউ দরজা খুলে লালু দৌড়ে ঘরে ঢুকে পড়ে। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও, যেন এই ডাইনিটা আমার পেছনে পেছনে এখানে না চলে আসে। হে ভগবান, আপনি ঠিক আছেন তো? আজকে তো খুব জোর বেঁচে গেছি। আজকে তো ওই ডাইনিটা আমার পেছনে পড়ে গেছিল। আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো? না না,
আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কখনো ফিরে তাকাতে নেই। কিন্তু আপনাকে তো কাঠ কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে। এবার কালকে আপনি কি করবেন? যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন? আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাওয়ারই জুটবে না। তুমি চিন্তা করো না, এমনি কিছু হবে না। আমি ওই ডাইনির ভয় পেয়ে জঙ্গল থেকে কাঠ আনা কখনো ছাড়বো না। কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন? তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে এবার শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তারপর ওর বউ নিজের ঘরে শুতে চলে যায়। পরের দিন লালু আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। লালু ভয়ে ভয়ে জঙ্গলে পৌঁছায় আর কাঠ কাটতে লাগে। ঠাকুর, আজ ওই ডাইনিটা আবার চলে না আসে। তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই। এখন অবধি তো ওই ডাইনিটার ছিটে পোটাও দেখা যাচ্ছে না। একটা কাজ করি, কালকের যে কাঠগুলো কাটবো সেটাও আজ কেটে নিই, যাতে কালকে আমার জঙ্গলে আসতে না হয় আমাকে। তখন লোভের চোটে ও আরো কাঠ কাটতে লাগে। তখনই অন্ধকার হয়ে যায় আর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আরে, এ কেমন আওয়াজ আসছে? আমি বেশি লোভের জন্য কোনো ভুল তো করে দেইনি। তারপরও ও ভয়ের চোটে এদিক ওদিক দেখতে লাগে। রাজা বাবু, তুমি কেমন আছো? কালকে তুমি আমার থেকে ভয় পেয়ে পালিয়ে কেন গেছিলে? একটু আমাকে পেছন ফিরে দেখো তো। কে কে ওখানে? এক্ষুনি আমার সামনে আসো। তারপর ওর ডাইনির কথা মনে পড়ে যায়। আরে না না, দাঁড়াও দাঁড়াও, সামনে আসো না। তোমার যা দরকার ওইখানে দাঁড়িয়ে বলো। তখনই ওই ডাইনি ওখানে চলে আসে। আরে বাপ রে, এ তো ডাইনি! লালু ওই ডাইনির দিকে পেছন ফিরে দাঁড়িয়ে পড়ে আর ডাইনিও ওখানে চলে আসে। রাজা বাবু, তুমি কেমন আছো? কালকে তুমি আমার থেকে ভয় পেয়ে পালিয়ে কেন গেছিলে? একটু আমাকে পেছন ফিরে দেখো তো। আরে না না ডাইনি, আমি আপনাকে পেছন ফিরে দেখতে পারবো না। যদি আমি আপনাকে পেছন ফিরে দেখি তো আপনি আমাকে প্রাণে মেরে দেবেন। আর আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে এখান থেকে যেতে দাও। আজ তো তোমাকে আমার পেছন ফিরে দেখতেই হবে, না হলে আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার লাগছে আজকে এই ডাইনিটা আমাকে এখান থেকে যেতে দেবে না। এখন কি করি? আমি একটা কাজ করি, যে উপায় আমি কালকে রাতে ভেবেছিলাম ওইটা আজকে আমি আমার নিজের উপর ব্যবহার করি। কে জানে, আমার উপর এর কাজ হলেও হতে পারে। ঠিক আছে ডাইনি, আমি আপনাকে পেছন ফিরে নিশ্চয়ই দেখব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? আপনি আপনার চোখটা বন্ধ করে নিন, তারপর আমি তাকাবো। আচ্ছা, তো রাজা বাবু আমার থেকে লজ্জা পাচ্ছে। ঠিক আছে রাজা বাবু, আমি আমার নিজের চোখ বন্ধ করছি। তারপর ডাইনি নিজের চোখ বন্ধ করলো। তখনই লালু দৌড়ে যায় আর নিজের ঝুলি থেকে একটা আয়না বের করে নিয়ে আসে আর ডাইনির সামনে দাঁড়িয়ে যায়। ডাইনি ডাইনি, দেখো, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। এবার তুমি নিজের চোখটা খুলতে পারো। তখনই ডাইনি নিজের চোখটা খুলে আশ্চর্য হয়ে যায়। ও নিজের সামনে আর একটা ডাইনি দেখতে পায়। আরে, কে তুই? এ আমার ফাঁদে পড়েছে, তুই একে ছেড়ে দে। তারপর ওই ডাইনি নিজের প্রতিফলনকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। এই জঙ্গলে শুধু আমার রাজ চলে, তুই এখনই এই জঙ্গল ছেড়ে চলে যা, এখান থেকে চলে যা। যতটা ডাইনি ওকে যতটা ভয় পাওয়ানোর চেষ্টা করে, ওই প্রতিফলনা ওকে অতটাই ভয় দেখায়। আরে,
এ তো আমাকে ভয়ই পাচ্ছে না। আমি ওকে যতটা ভয় পাওয়াচ্ছি, এ আমাকেও এতটাই ভয় দেখাচ্ছে। এরই ফায়দা উঠিয়ে লালু চুপ করে ওই আয়নাটাকে নিচে মাটিতে রাখে আর চুপটি করে ওখান থেকে বেরিয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর দৌড়ে দৌড়ে গ্রামে গেল আর গ্রামের লোকেদের সব কথা খুলে বলল। ওখানে অন্যদিকে ডাইনি নিজে প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে থাকে। আরে ভাইরা, জানো তো আমার উপায়টা কাজ করে গেছে। আমি ডাইনিকে আয়না দেখালাম, তো নিজেই নিজের ছায়া দেখে ভয় পাচ্ছিল। কারণ ও যত নিজের ছায়াকে ভয় দেখায়, সে তত নিজে ভয় পায়। আমার কাছে একটা উপায় আছে, যদি তোমরা সাহায্য করো, আমরা প্রত্যেকদিন ওই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যাব। লালু নিজের উপায়ের কথা গ্রামের লোকদেরকে বলে। ঠিক আছে ভাই লালু, তোমার উপায়তে আমার দম লাগছে। চলো আমরা এক্ষুনি জঙ্গলের দিকে যাই। সবাই নিজের হাতে একটা একটা আয়না ধরে জঙ্গলের দিকে চলে যায় আর একটু পরে ওখানে পৌঁছে যায় ডাইনি। এখনো নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিল। গ্রামের লোকে ওখানে পৌঁছে নিজের নিজের আয়নাকে সামনের দিকে করে দেয়। এই ডাইনি, তুই এখানে কি করছিস? এটা আমাদের জঙ্গল। তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যা, না হলে আমরা সব ডাইনিরা মিলে তোকে মেরে দেব। হায় রে, এতগুলো ডাইনি কোথা থেকে চলে এলো? এবার লাগছে আমাকে এই জঙ্গল ছেড়ে এখান থেকে যেতেই হবে। তারপর ডাইনি ওই জঙ্গল থেকে পালিয়ে যায়। আরে দাদা, আপনার উপায়টা তো কাজ করে গেল। আপনার জন্য আমরা এই ডাইনিটার হাত থেকে মুক্তি পেয়ে গেলাম। লালু দাদার জয়, লালু দাদার জয়, লালু দাদার জয়। লালু দাদার জয়, লালু দাদার জয়, লালু দাদার জয়। লালু দাদার জয়, লালু দাদার জয়, লালু দাদার জয়। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমাদের গল্পগুলি অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এই রকমই আরও সুন্দর সুন্দর গল্প যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের গল্পের নোটিফিকেশন যদি সবার আগে পেতে হয়, তাহলে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।